আজ ছিল শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। তা তৃতীয় সোমবার তোমরা কারা কারা পালন করো একটু কমেন্টে জানিও। তাড়াতাড়ি করে সকালবেলা কাজবাজ সেরে স্নান টান করা হয়ে গেছে। এই দেখো স্নান টান করা হয়ে গেল। এবার এই মোটামুটি আমি এখন পুজোর জন্য জোগাড় করতে যাব, ছাদ বাগানে যাচ্ছি। এখন বৃষ্টিতে মোটামুটি যা ফুল ফোটে অল্পই ফোটে, মোটামুটি হয়ে যায়, কিন্তু মোটামুটি বৃষ্টিটা এত দিয়েছে হ্যাঁ যে গাছগুলো জল আর দিতে হয় না। টবের গাছগুলোতে মোটামুটি মাটি সব ভেজাই থাকে, তা রোজই কিছু না কিছু ফুল ফোটে, অল্পই ফোটে। হ্যাঁ, বর্ষাকালে একটুখানি গাছে ওষুধপত্র দিয়েও যত্নও করতে হয়। হ্যাঁ, তোমরা কারা কারা ছাদ বাগান করেছো আমাকে একটু কমেন্টে জানিও। এই দেখো আমার ছাদ বাগান থেকে ফুল তুলে নিয়ে এলাম। এদিকে চন্দনটা ভালো করে বেটে নিচ্ছি। চন্দনটা বাটা হয়ে গেলে আমি ঠাকুরের থালাগুলো, প্রসাদের থালাগুলো ভালো করে সাজিয়ে নিয়েছি। আমাদের নারায়ণ আছে, এখানে আমি নারায়ণের ভোগটা সাজিয়ে ফেলেছি। আর এদিকে আমি মহাদেবকে ঘি, মধু, চন্দন দ্বারা ভালো করে মাখিয়ে নিয়ে একটা ঘটিতে আমি দুধ, সিদ্ধি, মধু, দুধের মধ্যে সব কিছু দিয়ে মিশিয়ে রেখে দিয়েছিলাম গঙ্গা জল দিয়ে, সেটা শিবের মাথায় ঢেলে দিলাম। তোমরা কারা কারা শ্রাবণ মাসের সোমবার পালন করো কমেন্টে জানিও। আর শ্রাবণ মাসের সোমবার একটু দেরিই হয় পুজো অর্চনা করতে। তারপরে বেলপাতা, আকন্দ ফুলের মালা সব কিছু দিয়ে ঠাকুরকে ফুল টুল দিয়ে সাজিয়ে মহাদেবকে বসিয়ে দিলাম। আর এদিকে থালার মধ্যে প্রসাদ দিয়ে ঠাকুরকে সেবা দিলাম। আর এদিকে দেখো আমি ঠাকুরের সব কিছু ভালো করে সাজিয়ে ফেলেছি। এবার একটু আরতি করতে হবে। প্রথমে একটুখানি ধূপকাঠি টুপকাঠি দিয়ে মোমবাতি দিয়ে ভালো করে আরতি করে নিলাম। আর একটু ছোটো ধুনো একটু জ্বালিয়ে নিলাম। এইটা মোটামুটি শ্রাবণ মাসের প্রত্যেক সোমবারই আমি জ্বালি। জ্বালানো হয়ে গেল। আর এদিকে একটু আরতি করে নিলাম। তা তোমাদের এই ব্লগটা কেমন লাগলো একটু কমেন্টে জানিও। পরের ব্লগ নিয়ে আমি আবার আসবো। আজকের পর্যন্ত এইটুকুনি, টাটা।